সুন্দর চুলটা কেন দিবি খারাপ লাগবে তাহলে এই যে এই গুড্ডুকে টাক করে দিতে হবে। আমি বললাম তো সকালে ওকে কি বললাম যে ও চুল কাটাতে নিয়ে যেতে চাই, টাইম পাইনি আর দিয়ে আবার ফিরে আসা হয়েছে। আমি বললাম না যে ওর বান্ধবী কাজ করবে তাহলে তুই কাজ করে একসঙ্গে কাজ। ওই দেখো ওখানে করে জল আছে। চল। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আবার আমরা কতদিন পর দুই বান্ধবী এক জায়গায়। সত্যি কথা বলতে ওর সঙ্গে কিন্তু আমার ছোটোবেলার থেকে কোনো পরিচয় ছিল না। বছরখানেক হলো ওর সাথে আমার পরিচয় হয়েছে, তবে এত ভালো বন্ধুত্ব হয়ে গেছে তোমরা দেখলে নিশ্চয়ই ভিডিওগুলো বুঝতেই পারছো। তো আগে সরস্বতী পুজোর মধ্যেও ঘুরতে গেছিলাম একসঙ্গে, তারপরে আরও টুকিটাকি ঘুরতে গেছি, তবে এবারে ঘোরাটা একেবারে অন্যরকম। এবারে আমরা এসেছিলাম আজকে সর্বভারতীয় গুড্ডুর প্রতিযোগিতায়। গুড্ডু যে অষ্টম স্থান অধিকার করেছে সেটার সার্টিফিকেটটা জীবিতার মার কাছে রয়ে গেছিল, তো সেটাই নিতে এসেছিলাম। তো নিতে আসার আগে আমাদের এই নরবরিয়া শিব ঠাকুর মন্দিরে একটু কাজও ছিল, মানে এই দান বাক্সে আমাদের একটু মানত ছিল যে টাকা দিয়ে যাব যেটুকুই হোক। তো সেই কাজে এলাম, এসে যেন ভীষণভাবে ফেঁসে গেছি। তো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। চলো প্রথমে তোমাদের ঠাকুর দর্শন করাই। এটা হলো নরবরিয়া শিব ঠাকুর। দেখো মাথার উপরে কি সুন্দর ঠাকুর, তার উপরে দেখো ঘটি বাঁধা আছে, সেখানে টুকটুক করে জল পড়ে। আর এই যে বাউন্ডারিটা দেখছো, জানো তো 3-4 বছর ধরে এই নরবরিয়াতে আসি, তবে কোনো রকম কোনো পরিবর্তন আমি দেখতে পাই না। কেন বলতে পারবো না। এখানে কোনো রকম না রাস্তাঘাটের পরিবর্তন, না অন্য কিছুর পরিবর্তন, কিছুই দেখতে পাই না। তো তোমাদের দাদাভাইয়ের পার্স খুলে নিলাম, নিয়ে এবারে আমি যা ছিল মানে আমার এখানে দেওয়ার দান বাক্সে তাই সেটাই দেবো। আর এখানে একটা তোমাদের দাদাভাইয়ের পার্সের মধ্যে নকল টাকা বেরিয়ে গেছে, মানে ও বলতে পারো হবি রেখে দেয় নকল টাকা 2-1টা করে দেখানোর জন্য আমাদেরকে। যেখান থেকে পায় তখন রেখে দেয় 50 টাকা 100 টাকা নোট। তো আমাদেরকে দেখাচ্ছিল আর দাদাকেও দেখাচ্ছিলাম যে এটা কি বলেন তো। তো যাই হোক, জহুরির চোখ তো, মানে ব্যাংকে যারা কাজ করে তারা তো টাকা নিয়েই নাড়াচাড়া করে, তারা তো চিনবেই বলো। এক দেখাতেই বলে দিল যে এটা নকল টাকা। তারপরে আরেকটা দেখানো হলো 200 টাকা নোট, এটাও কিন্তু নকল ছিল। তো ঠিক আছে চলো, এগুলো টাকা দেখার পর এখানে একটু হাসাহাসি হচ্ছিলো, সবাই মিলে বলছিল কেন রাখো পার্সে হ্যান ত্যান। তো এইরকম একটা ব্যাপার, জাস্ট মজা করছিলাম। তারপরে দান বাক্সে সবাই মিলে টাকা দিয়ে দিলাম। সুস্মিতাও দিয়ে দিল, আমার বান্ধবীর নাম কিন্তু সুস্মিতা, ঠিক আছে, ও দিয়ে দিল যেহেতু এসছে মন্দিরে। এবার আমরা যে সময় মন্দিরে এসছি সেই সময় কিন্তু আমরা ইচ্ছে করলে পুজো দিতে পারবো না, কারণ আমরা আজকে নিরামিষ খেয়ে আসিনি 1 নম্বর। 2 নম্বর, এই টাইমে পুরোহিত কোথায় পাবো যে মন্দিরে পুজো দেব। তো যাই হোক চলো, আমরা দান বাক্সে ঠাকুরকে দিয়ে দিলাম। এটা দেওয়া মানেই তো পুজো দেওয়াই হয়ে গেল। এবারে সব থেকে বেশি ভালো লাগে নরবরিয়াতে আসলে যেটা, সেটা হলো এই যে নদীর ঘাটটা। দেখো নদীতে 1 ফোঁটা জল নেই, এই দেখো বাচ্চাগুলো খেলাধুলো করছে এখানে নেমে। জল থাকলে কি খেলাধুলো করতে পারতো? জাস্ট একটুখানি আছে। তো এগুলো আগে দেখতেই পেলে কিভাবে বাজেভাবে ফেসে গেছিলাম, মানে নরবরিয়াতে গেছি আর ঝড় বৃষ্টিও শুরু হয়েছে। তারপরে ওখানে প্রায় 2.5-3 ঘন্টা আমাদের ওয়েট করতে হয়েছে জানো, ওই বৃষ্টির জন্য। তারপরে এই দেখো বাচ্চাগুলো একসঙ্গে হয়ে কি পরিমাণ দুষ্টুমি করছে, বিছানা জড়িয়ে টড়িয়ে দেখো কি অবস্থা। এখন আমরা এসেছি জীবিতাদের বাড়িতে। তো ছোট্ট মতো 2টো গিফট নিয়ে এসেছিলাম দুজনের জন্য, অনুষ্কা আর জীবিতা। আর জীবিতারা আমাদের সঙ্গে যায়নি, অনুষ্কারা গেছিলো নরবরিয়া, যেহেতু ওদেরও অনেক দিনের ইচ্ছে ছিল নরবরিয়াতে যাবে, তো ওরা তো কোনোদিন যায়নি। তো আমাদের সাথে এই ফার্স্ট টাইম গেল। তো চলো আজকের ভিডিওটা এ পর্যন্ত, দেখা হবে আবার কাল।